নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ব্রেড রেসিপি। আর এই রেসিপিটা তো আমরা বাড়ির ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করি। তো এই রেসিপিটা আমি ছোট ছোট টিপস সহ তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি তোমাদের সকলেরই খুব পছন্দ হবে। তো বেশি কথা না বলে রেসিপিটা দেখে নেব। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটু জল গরম করে নিচ্ছি। এখানে আমি উষ্ণ উষ্ণ জল গরম করে নিয়েছি। এবার একটা বোল নিয়ে নিয়েছি, আর এই বোলের মধ্যে দিয়ে দেব হাফ কাপ উষ্ণ গরম জল। এবার আমি দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। আর চিনিটা দেওয়ার পরে আমি খুব ভালো করে উষ্ণ গরম জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি দিয়ে দেব 1 টিপ ড্রাই ইস্ট। অবশ্যই কিন্তু এই রেসিপিটা বানানোর জন্য অ্যাক্টিভ ড্রাই ইস্টই ব্যবহার করতে হবে। আর একটা ইস্ট আমরা বাজারে কিনতে পাই, সেটা হলো ইনস্ট্যান্ট ইস্ট। আর এই রেসিপিটার জন্য কিন্তু এই ইনস্ট্যান্ট ইস্টটা ব্যবহার করা চলবে না। অ্যাক্টিভ ড্রাই ইস্টটাই কিন্তু এই রেসিপিতে ব্যবহার করতে হবে। অবশ্যই কিন্তু এটা মাথায় রাখতে হবে। এবার আমি ওই অ্যাক্টিভ ড্রাই ইস্ট দিয়ে দেবো 1 চা চামচ। এবার এই ইস্টটা অ্যাক্টিভেট হওয়ার জন্য আমি 15 মিনিট ঢেকে রেখে দেব। এবার আমি আরেকটা বোল নিয়ে নিয়েছি। এবার এই বোলের মধ্যে দিয়ে দেব 350 গ্রাম ময়দা। আমি এখানে 250 গ্রাম কাপ মেপে 350 গ্রাম ময়দা দিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ মিল্ক পাউডার, আর দিয়ে দেব 1 চা চামচ নুন। এবার হাতের সাহায্যে সব কটা শুকনো উপকরণ আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো আমি কিন্তু সব কটা শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ওই অ্যাক্টিভ ইস্টটা দিয়ে দেব। আমি একটু তোমাদেরকে কাছ থেকেই দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ ইস্টটার উপরে কতটা গেজে গেজে তৈরি হয়েছে, মানে ইস্টটা কিন্তু একদম অ্যাক্টিভ হয়ে গেছে। এই অ্যাক্টিভ অবস্থায় কিন্তু ময়দাটার মধ্যে ইস্টটা নিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু এটা মনে রাখতে হবে, এখানে যেমন আমরা ইস্টটা অ্যাক্টিভ করার জন্য চিনি ব্যবহার করেছি, কোনো মতেই যেন এর মধ্যে নুন না যায়। নুন গেলে কিন্তু এই ইস্টটা কিন্তু তখন আর অ্যাক্টিভেট হবে না। অবশ্যই এটা কিন্তু মাথায় রাখতে হবে। ইস্টটা কিন্তু অ্যাক্টিভ করার সময় কোনো মতেই যেন নুন না যায়। তো ইস্টটা দেওয়ার পরে আমি এবার হাতের সাহায্যে খুব ভালো করে একটু মেখে নেব। যেহেতু আমি এখানে হাফ কাপ জল দিয়েছি, তো এখানে কিন্তু আরেকটু জল আমার লাগবে। তা সেই জন্য আমি উষ্ণ যে গরম জলটা করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প জল দিয়ে ডোটাকে একটু মেখে নেব। তো এখানে আমি অল্প উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব। আর এই ডোটা মাখার সময় কিন্তু একদম হাতের সঙ্গে লেগে যাবে, কারণ এই রেসিপিটার জন্য যে ডোটা আমরা তৈরি করছি সেটা কিন্তু একটু স্টিকি হয়, হাতে কিন্তু একটু জড়িয়ে যায়। সেই জন্য কিন্তু আমি এখানে তেল দিয়ে দিয়ে ডোটাকে খুব ভালো করে মেখে নেব। তো এই ডোটা কিন্তু একটু পাতলাই হবে। আর এই ডোটা মাখার সময় কিন্তু শক্ত করা যাবে না, যে হাতে লেগে যাচ্ছে আর একটু ময়দা দিই সেটা কিন্তু করা যাবে না, কারণ তাহলে কিন্তু ডোটা একদম সফট হবে না। তো আমি কিন্তু এইভাবে তেল দিয়ে দিয়ে ডোটাকে মেখে নেব। আর হাতেও একটু তেল নিয়ে নেব, যাতে ডোটা মাখতে খুবই সুবিধা হয়, হাতে যাতে না লেগে যায়। তো মাখতে মাখতেই কিন্তু দেখবে এটা পাতলা হয়ে যাচ্ছে, কিন্তু হাতে লাগবে না। মাখতে মাখতেই কিন্তু এটা হবে। তো এটা কিন্তু একটু ধৈর্য ধরে মাখতে হবে। আমি প্রায় 15 থেকে 20 মিনিট কিন্তু ডোটাকে মেখে নিয়েছি। যত ভালো করে ডোটাকে মাখবে তত ভালোই কিন্তু রেসিপিটা তৈরি করতে পারবে। একদম সফট নরম তুলতুলে হবে ব্রেডটা। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু হাতের মধ্যেও তেলটা দিয়ে দিয়েছি। তারপরে ডোটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর ডোটা মাখার সময় কিন্তু উপর থেকে মাঝখানে নিয়ে নিতে হবে। এটা আর বলে বোঝানোর কিছুই নেই,
আমি যেইভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেইভাবে কিন্তু এইভাবে ডোটা মেখে নিতে হবে। আর ডোটা মাখতে মাখতে দেখতেই পাচ্ছ কতটা স্মুথ হয়ে গেছে। আরও কিন্তু আমি আরেকটু স্মুথ করে নেব। দেখতেই পাচ্ছ ডোটা কতটা স্মুথ হয়ে গেছে আর নরম কিন্তু তুলতুলে, কিন্তু আমার হাতে কিন্তু আর লেগে যাচ্ছে না, দেখতেই পাচ্ছ তোমরা। তো ডোটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। এবার আমি এই ডোটাকে রেস্টে রেখে দেব প্রায় 2 ঘন্টা। আমি এখানে 2 ঘন্টা একটু গরম জায়গার মধ্যে রেখে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ আমি কিভাবে ডোটাকে মেখে নিচ্ছি, ঠিক কিন্তু এইভাবেই ডোটা মাখতে হবে। আর আমি একটু কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি একটা আঙুল দিয়ে ডোটাকে একটু প্রেস করব। ডোটা কিন্তু বাম্পস খাবে, তখনই কিন্তু বুঝতে হবে যে ডোটা মাখা একদম কম, তখনই কিন্তু বুঝে নিতে হবে যে ডোটা রেসিপিটার জন্য একদম রেডি। তো এবার আর মাখার কোনো দরকার নেই। তো এবার আর কিছুই না, ডোটাকে এবার আমি একটু গোল করে নেব। তারপরে আমি একটা প্লাস্টিক দিয়ে খুব ভালো করে ঢেকে রাখবো, যাতে এর মধ্যে কোনোভাবেই হাওয়া পৌঁছাতে না পারে, সেইভাবে কিন্তু ঢেকে রাখতে হবে। তো আমি এখানে 2 ঘন্টা মতন ডোটাকে রেস্টে রেখে দিয়েছি। 2 ঘন্টা পরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর প্লাস্টিকটা দেওয়ার আগে কিন্তু অবশ্যই মনে করে যে বোলটাকে আমি ডোটা রেখেছি তার গায়ে একটু তেল মাখিয়ে নেব। আর ডোর উপরে একটু তেল ব্রাশ করে দিতে হবে আর একটু জল মাখিয়ে নিতে হবে, যাতে উপরটা কোনো রকমভাবে শক্ত হয়ে না যায়, সেটা একটু মনে রাখতে হবে। এরকম ছোট ছোট টিপস আমি তোমাদের যে দিচ্ছি এগুলো মাথায় রাখবে, তাহলেই কিন্তু রেসিপিটা খুব সুন্দর হবে। আর বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে। তো এবার আমি 2 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেব। আর 2 ঘন্টা পর আমি ফিরে আসলাম। দেখতেই পাচ্ছ ডোটা কতটা ফুলে উঠেছে। এবার আমি এই ডোটার থেকে হাওয়াটা বার করে নেব। আর হাওয়াটা বার করে নেওয়ার সময় যখন এরকম ফুলবে আর এই নিচটা এরকম হবে, তখনই কিন্তু বুঝে নিতে হবে যে রেসিপিটার জন্য ডোটা একদম পারফেক্ট। এবার আবার একটু ডোটাকে আমি খুব ভালো করে একটু ম্যাশ করে নেব। আর ডোটা কিন্তু আমি ঠিক যেইভাবে মেখে নিচ্ছি সেইভাবেই কিন্তু ডোটাকে মেখে নিতে হবে, মানে নিচ থেকে উপরে একটু নিয়ে নিতে হবে। এবার আমি একটা কিচেন টেবিলে ডোটাকে নিয়ে নিয়েছি। এবার আমি হাতের সাহায্যে একটু ফ্ল্যাট করে দেব। এখানে আর বলার মতন কিছুই নেই, ভিডিওটা দেখেই কিন্তু বুঝে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি, ঠিক সেইভাবে কিন্তু এটাকে করে নিতে হবে। এবার আমি হাতের সাহায্যে একটু ফ্ল্যাট করে নেওয়ার পরে একটু ময়দা ছিটিয়ে ডোটাকে চৌকো শেপ করে বেলে নেব। এবার বেলনিতেও একটু ময়দা মাখিয়ে নেব, যাতে বেলার সময় বেলনিতে কোনোভাবে লেগে না যায়। তো এবার আমি একটা বড় রুটির সাইজে ডোটাকে বেলে নেব, তারপরে রোল করে নেব ডোটাকে। আর রোলটা কিন্তু টাইট করে নিতে হবে। এবার আমি লম্বালম্বি বেলে নেব। আর লম্বালম্বি বেলে নেওয়ার পরে সাইড দিয়েও একটু বেলে নেব, বেলে মানে পাতলা করে নেব একটু। ঠিক আমি যেইভাবে দেখাচ্ছি সেইভাবেই কিন্তু করতে হবে। আর এই লম্বালম্বি বেলার পরে আমি নিচ থেকে উপরে একটু মুড়ে নেব। আর এই ডোটা মোড়ার সময় কিন্তু টাইট করেই মুড়তে হবে, কারণ টাইট করে না মুড়লে কিন্তু ব্রেডের মধ্যে বড় বড় গর্ত তৈরি হবে। তো আমি দেখতেই পাচ্ছ একটু টাইট করে খুব ভালো করে মুড়ে নিয়েছি। আর শেষের অংশটা আমি কিন্তু আটকে নিচ্ছি, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। এই শেষের অংশটা কিন্তু খুব ভালো করে আটকে নিতে হবে।
দেখতেই পাচ্ছ আমি কিন্তু বারবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শেষের অংশটা খুব ভালো করে আটকে নেওয়ার। এবার আমি আবারও একটু বেলে নেব। এইভাবে কিন্তু আমি 3 বার বেলে নিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। আবারও আমি একটু বেলে নিচ্ছি, চৌকো একটা শেপ দিয়ে নেব। তারপরে আবারও আমি খুব ভালো করে টাইট করে মুড়ে নেব। আর এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, এই রেসিপিটা কিন্তু বেলা তুমি যতক্ষণ খুব সুন্দর করে টাইট করে মুড়বে আর এইভাবে চৌকো করে বেলবে, তোমার এইভাবে মোড়া বা বেলা এটাকে যতটা সুন্দর করতে পারবে রেসিপিটা কিন্তু দেখতে ততটাই সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছ আমি খুব ভালো করে টাইট করে মুড়ে নিচ্ছি। আর কিন্তু আমি বেলবো না, এই লাস্ট আমি বেলে নিয়েছি একদম চৌকো করে। এবার শেষের অংশটা আমি খুব ভালো করে একটু মুড়ে নেব যাতে পরে খুলে না যায়। খুলে গেলে কিন্তু সেইভাবেই বেক হয়ে যাবে, দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। এতে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো সবার আগে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এবার আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি। এবার এই মোল্ডে আমি একটু তেল ব্রাশ করে নেব। আর তেল ব্রাশ করে নেওয়ার পরে এর উপরে আমি একটা বাটার পেপার দিয়ে দেব। বাটার পেপার দিয়ে দিলে কিন্তু খুব সহজেই ব্রেডটা বেরিয়ে আসবে। এবার আমি এটাকে মোল্ডের মধ্যে দিয়ে দেব। তারপরে 1 ঘন্টার জন্য আবারও রেস্টে রেখে দেব। তো আমি আবারও প্লাস্টিক দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। 1 ঘন্টার পরে আমি ফিরে আসছি। আর 1 ঘন্টা পরে আমি ফিরে আসলাম, দেখতেই পাচ্ছ আবারও কতটা ফুলে গেছে। এবার আর কিছুই না, এর উপর দিয়ে আমি একটু ডিমের কুসুম নিয়ে নিয়েছি, সেটাকে একটু ব্রাশ করে নেব। এখানে কিন্তু ডিম ছাড়াও তোমরা দুধ দিয়েও ব্রাশ করে নিতে পারো। তো আমার হাতের কাছে ডিমটা ছিল, সেই জন্য আমি ডিম দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি। দুধ বা ডিম যেটাই দেবে কালার কিন্তু খুব সুন্দর আসবে। তো ডিমটা ব্রাশ করে নেওয়ার পরে আমি আগে থেকেই একটা কড়াই ওভেনে বসিয়ে দিয়েছিলাম প্রিহিট হওয়ার জন্য। আর কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি 2টো সাদা কাগজ এই কড়ার উপরে দিয়ে দিচ্ছি। তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে এই ব্রেড মোল্ডটাকে বসিয়ে দেব। আর ব্রেড মোল্ডটাকে বসিয়ে দেওয়ার পরে আমি 5 মিনিট হাই হিটে রাখবো। তারপরে কিন্তু আমি 20 মিনিট লো ফ্লেমে রেখে দেব। তো আমি কিন্তু এখানে মোট 25 মিনিট বেক করে নেব। 25 মিনিট পরে ফিরে আসছি। 25 মিনিট পর ঢাকনাটা তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কালারটা দেখো একবার কতটা সুন্দর এসেছে। এবার আমি মোল্ড থেকে ব্রেডটা বের করেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু কিন্তু ঝাঁকিয়ে নিতে হবে, তারপরেই উল্টে দিলেই ব্রেডটা বেরিয়ে আসবে। তো ব্রেডটা কিন্তু বেরিয়ে এসেছে। এবার আমি বাটার পেপারটা তুলে নেব। আর বাটার পেপারটা তুলে নেওয়ার পরে আমি তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটু কেটেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্রেডটা এতটা নরম আর তুলতুলে সফট হয়েছে সেটা তোমরা আমার কাটাতেই তোমরা বুঝতে পারছো। মানে ছুরিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ব্রেডটা নিচু হয়ে যাচ্ছে, মানে এতটা নরম আর সফট হয়েছে। আর ভিতরটা দেখতেই পাচ্ছ কতটা জালিদার হয়েছে। আমি একটু কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্রেডটা দেখতেই পাচ্ছ জালিদার আর নরম তুলতুলে হয়েছে। তো রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। তো আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।